আমার বেলকনি গাছের বোম্বাই মরিচ দিয়ে কচুরলতি রাঁধছি। এত সুন্দর করে কচুরলতি রাঁধছি, এমন করে আপনারা খাইছেন কিনা আমি জানি না। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম বাডি বন্ধু, আপনারা ওগুলি কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। মুইও অনেক ভালো আছি। তো লবণ দিয়ে আমি কচুরলতিটারে বসাই দিয়েছি। মাত্র একটা উপকরণ দিয়ে আপনারা পাল্টাই ফেলাতে পারেন। কত হিলি তো রাইন দেখাইছেন, এরম বেটো রাইন দেখে দেন। মাত্র একটা উপকরণ দিয়ে আমি পাল্টাই ফেলাইছি আমার লতি রান্না। টুকলো লেবু দিয়ে দিয়েছি, এর মধ্যে লেবুটা দিলে হবে নাকি জানেন? ওই যে যদি গাল ধরে বা কোনো রকম সমস্যা থাকে তাও সব কিছুই কিন্তু উদা হয়ে যাবে। চলে আইছি বেলকনিতে এসে আমি একটা পরিমাণ মতো দেখে, মানে যতটুকু আমার সাইজের লাগবে অতটুকু সাইজের আমি একটা বোম্বাই মরিচ নিয়ে নিচ্ছি। ছোট সাইজের একটা পাহে গেছে কি সুন্দরভাবে, ওরে কি গিরান আর কি জাল আমার বেলকনির গাছের। এরম দেখলে মনে হচ্ছে কি ক্যামেরার মনে হচ্ছে, কিন্তু আসলে অনেকই তা জাগা। পরিমাণ মতো পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিই। পেঁয়াজ আর রসুন কুচির পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে কচুরলতিটা খাতি বেশি ভালো লাগবে। এই জন্য আমি একটু পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর যেহেতু কচুরলতিতে কিন্তু আপনার ইডা লাগে, ওই যে কি কয় রসুনের পরিমাণটা বেশি লাগে, তো শুকনো মরিচও কিন্তু দিয়ে। তার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ দিয়ে হলুদ আর লবণ দিয়ে একটু হালকা জাল দিতে হবে, মানে জাল দিতে একটু ভাজা করবে। আমি এই পেঁয়াজ রসুন আর হচ্ছে আপনার কি কয় চিংড়ি মরিচটা এটা ভালো করে একটা লাল করে এলাই দেবো। ওটা লাল করবো যে ভালোটা স্মেল আসবে, খাতি বেশি ভালো লাগবে। তো আমি ভালো করে পরিমাণ মতো লাড়াচাড়া গুটানাটা দিয়ে আমি এখন ভালো করে লাল করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চন্দনী। এটা কিন্তু গেরে বাড়ি হয়, হিন্দুরা কিন্তু এটা বেশি লাগায়। এটা এত মজা লাগে খাতি। কচু গুটা খান, কচুর ডাইগো খান, কচু খান, এটার মধ্যে দিয়ে এটা একটু খাইয়ে দেখবেন। যদি ভালো না লাগে তাহলে আমার এসে বাড়ি দেবেন। তা দিয়ে দেবো পরিমাণ মতো মশলাটা দিয়ে দেবো বোম্বাই মরিচ। আর আমার সাদার বোম্বাই মরিচ কুচু করে পুরোটা ধরে দিয়ে দেবো। কিন্তু এখন এটা যখন দেওয়া হয়ে যাবে তখন আমি গুটানাটা দিয়ে দেখো। আমার কাজ খালি গুটানাটা দেওয়া, গুটানাটা ছাড়া আমি কিছুই বুঝি না। মনে করবেন কি যে আমি গুটি সই দিয়ে দেবো। ওই দিয়ে যখন আমি ফিরে আসবো তখন দিয়ে দেবো আমার হলদি, আর ওই যে কি কয় হলদি ডারে দিয়ে দেবো পরে দেবে। মানে বাকি জিনিস ওই তো অল্প দিয়েছিলাম। এখন আমি পরিমাণ মতো যতটুকু লাগবে হলদি আর মরিচের গুঁড়োটা অ্যাড করে দেবে। এর মধ্যে মরিচ তো আমি বেশি দেবো, কারণ এই কচুরলতিতে মরিচ বেশি না দিলে মনে করবেন কি আমার খায় কোনো স্বাদ আসতেছে না। জাল করে কচুরলতি খাবে, সেই একটা স্বাদ। এক প্লেট ভাত খাওয়া যাবে একদম। ইয়ে দিয়ে হালকা একটু পানি দিয়ে কষাই নিয়ে আর এই ক্ষেত্রে আমার কচুরলতি সেদ্ধ করে জরা দিয়েছিলাম হে ডাইলে দিয়ে দিলাম সুন্দর মতো, কিন্তু গইলে গেছে। এখন অল্প জালে আমি ভালো করে কষায় একদম, মানে ভিতরে কচুরলতির ভিতরে মশলা টসলা সব ঢুকিয়ে দেবো, যাতে মনে হবে না যে সেদ্ধ করে রাখছিলাম এরকম কোনো স্মেল আসে। হালকা একটু পানি দিতে হবে, ওই যে মশলাটা দিয়েছিলাম না, ওই মশলাটা যাতে এর সাথে মিশে যাবে সেই জন্য হালকা একটু পানি আমি অ্যাড করে দেবো। পানিটা না দিলে কিন্তু একটু ভালো লাগবে না। তো পানিটা অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এখন আমি আরেকটা লাড়াচাড়া দিয়ে একদম আমার জালটা দিয়ে দেবে। একদম স্লো জাল দেবো, যাতে এককালে কিছুই টের পাবে না, শুরুই আমিও টের পাবো না কিছু। তা দিয়ে আমি চলে যাচ্ছি একটু ইউটিউব গাড়তে, আর ওরা অতি থাকো। আর এই ক্ষেত্রে আমি আইসে মাঝে লাড়াচাড়া দিয়ে লাড়তে হবে কোন জিনিস তল তেলাই গিয়ে না পড়ে। যে নন স্টিক করে হলেও লাগবে না, তারপরে একটু ভাজা হলে এবার কেমন লাগবে না, এটা হালকা ভিজে রাখবো। এই জন্য আর কি অতটা লাড়াছাড়া আমার দেওয়া যাবে না। সুন্দর কালার এসে দেখছেন। এখন আমি ভালো করে পরিবেশন করে আপনাকে দেখাবো। বিশ্বাস করেন এতটা মজা লাগছে, জীবনে আছে কি খাই করা খার মধ্যে যে সাইডে ভাত খায় তা যদি ভালো না লাগে, বিশ্বাস করেন এই আমি 2-3 প্লেট ভাত খেলে এতটা খাইছি না দেখলে আপনারা বুঝবেন না। আমার ওজন এককালে বাড়াই লাইছে, 5 কেজি বাড়াই লাইছে একদিনই কচুরলতি দিয়ে ভাত খাই আমি। কিন্তু চাটান দিচ্ছেন আপনার এরম রাইন্দে খাই দেখ অন্যরকম ভাবে, মানে আরো তো কত রকম ভাবে রান্না খাইছেন, এরম ভাবে একটু রাইন্দে খেয়ে দেখবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করেন, আমার পাশে থাকেন। আসসালামু আলাইকুম।